আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। রাত থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, শিক্ষার্থী ও অফিসগামী মানুষের ভোগান্তি, বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি, রাকসু নির্বাচন পেছানোর দাবি ৬টি প্যানেলের, ডাকসুতে ভোট কারচুপির অভিযোগ ছাত্রদলের। নিম্নকক্ষে পিআর নিয়ে কোনো আলোচনা হয়নি ঐকমত্য কমিশনে, বলছেন অংশীজনরা। জামাত সহ ইসলামী দলগুলোর দাবি উদ্দেশ্যমূলক, মন্তব্য বিশ্লেষকের। জামাত আন্দোলন করছে খুব ভালো কথা, কিন্তু জামাত নিজেকে খুব পরিষ্কার যে কোথায় এসে থামবে। প্রভাবশালী 4 দেশের স্বীকৃতির পর ফিলিস্তিনিদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, কোনোভাবেই স্বাধীন রাষ্ট্র হতে দেয়া হবে না, হুঁশিয়ারি নেতানিয়াহুর। আবারও জলাবদ্ধতার কবলে রাজধানী। রাতভর বৃষ্টির কারণে মহানগরীর অনেক এলাকা তলিয়ে গেছে পানিতে, কোথাও কোথাও হাঁটু পানি। একদিকে জলজট, অন্যদিকে যানজট, সব মিলে নাকাল নগরবাসী। রাস্তায় নেমে বিপাকে পড়েন কাজে বের হওয়া সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। এদিকে বংশালে বিদ্যুতের তার পানিতে পড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন একজন। সকালটা রাজধানীবাসীর শুরু হয় ভারী বৃষ্টি সঙ্গী করে। টানা বৃষ্টিতে অল্প সময়ে বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। মুষলধারে বৃষ্টির পর সড়কগুলো তলিয়ে যায় হাঁটু থেকে কোমর পানিতে। বৃষ্টিতে রাজধানীর বিমানবন্দর, মিরপুর, ধানমন্ডি, বাড্ডা, মালিবাগ, সায়দাবাদ এবং বিজয় সরণি এলাকায় চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয় স্কুল ও অফিসগামীদের। প্রধান সড়কের পাশাপাশি অলিগলিতেও জমে থাকে পানি। কারণ বাজার যে জায়গায় আমরা মাছ চাষ রাখি সব তলাই গেছে বৃষ্টিতে। আমরা চাইতে এগুলো সংস্কার করুক সরকার। এই নতুন সরকার আছে তো ভালো করার কথা, কই দেই না তো কিছু। বাংলাদেশের এয়ারপোর্টে এই অবস্থা থাকে, তো এটা এই যে মানুষ মাইনানোর মতন না। অনেক পানি নামা যায় না, অনেক ঘুরে আসছি। এভাবে কখনোই সংসদ ভবনের সামনে পানি বাঁধতে পারে না এখানে দুর্নীতি না হলে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা রাখেন নাই। আরে আল্লাহ, কি হইছে আল্লাহ জানে। বংশালে রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে এক বেকারি কর্মচারী মারা যান। পানিতে হেঁটে আসতে হলো, গাড়ি চলছে না, জ্যাম লেগে গেছে, গাড়ি থেকে নেমে গেলাম। কোনো গাড়ি চলেই না, মানে সব 1 থেকে 1.5 ঘন্টার মতো জেনেছিলাম। ভারী বর্ষণের জন্য এই যে রাস্তাঘাটে পানি জমে গাড়িগুলো স্মুথলি পার হতে পারতেছে না। এই জন্য আজকে একটু বেশি মানে টেক কেয়ার করতে হচ্ছে, দ্রুত গাড়িগুলো পাস করে দেওয়া যায়। আবার এই পানির মধ্যে আবার গাড়িগুলো বন্ধ হয়ে যাচ্ছে। একটা গাড়ি বন্ধ হয়ে গেলে দেখা যায় আশেপাশে আরো কয়েকটা গাড়ি আটকায় যায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সকালের এই ভারী বৃষ্টি সারাদিন বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকতে পারে। একটা লঘুচাপ তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকাতে, লঘুচাপের প্রভাব তৈরি হয়েছে এবং এর প্রভাবে কিন্তু বাংলাদেশ উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টিপাতটা উপকূলীয় অঞ্চলে আজকে এবং আগামীকালকে থাকবে। এই মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি যেতে, এরপরে কিন্তু বৃষ্টিপাতটা কমে যাবে। পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি ও প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ ও কর্মকর্তা কর্মচারীরা। এতে বেশিরভাগ বিভাগে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। সকালে ক্যাম্পাসে শিক্ষকরা মানববন্ধন করেন, শিক্ষক লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এছাড়া অন্যান্য দাবি দেওয়ার বিষয়ে যুক্তি তুলে ধরেন তারা। এদিকে একই দাবিতে বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নেন কর্মচারীরা। রাকসু নির্বাচনে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে 4টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের একটি অংশ। প্রার্থীরা জানান 60% ভোটার বাড়ি চলে গেছে, ক্যাম্পাসে ভোটের পরিবেশ নেই। পরিবেশ ফিরিয়ে আনতে না পারলে রাকসু নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, দাবি প্রার্থীদের একাংশের। এছাড়া রাকসু নির্বাচন পিছিয়ে দুর্গাপূজার পরে করার দাবি ছাত্রদল সমর্থিত প্যানেলের। ক্যাম্পাসে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ না থাকলে এই নির্বাচন কি হতে পারে দেখেন, আমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আসলে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, যেখানে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী আমরা সকলেই তো আসলে একটা মুখোমুখি মানে আছি না। এই রাকসুকে বানচালের আবার চেষ্টা করা হবে না, সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। সেই জায়গা থেকে আমরা বলতেছি যে পোষকোটার ইস্যুটা আগে পুরোপুরি মীমাংসিত করতে হবে। যেরকম উপস্থিতি এই ক্যাম্পাসে থাকে সেরকমটা নাই। আমরা প্রচারণায় হলে এবং মেসগুলোতে যাচ্ছি, সেখানেও গিয়ে আমরা একই দৃশ্য দেখতে পাচ্ছি। আপনারা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করেন এবং নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরেই হোক।
ডাকসু নির্বাচনে অব্যবস্থাপনা ও কারচুপির অভিযোগ করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুনির্দিষ্ট অভিযোগ দেয়া হলে সেটা তদন্তে কালক্ষেপণের অভিযোগও করেন প্রার্থীরা। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অনিরাপদ ছাপাখানা থেকে ব্যালট ছাপিয়ে ভোট কারচুপির কথা বলেন। গত 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। এদিন নানা অভিযোগ তুললেও নির্বাচন প্রত্যাখ্যান করেনি ছাত্রদল সমর্থিত প্যানেল। প্রায় 2 সপ্তাহ পর মধুর ক্যান্টিনে আনুষ্ঠানিকভাবে ছাত্রদল প্যানেলের এই সংবাদ সম্মেলন। 11টি সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেন নেতৃবৃন্দ। জানান প্রার্থীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়া হলেও আমলে নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। গণ অভ্যুত্থানের পর থেকে একটি বিশেষ মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমাদেরকে আপনাদের সামনে নানান নেতিবাচক উপায়ে উপস্থাপন করার অব্যাহত অপচেষ্টা চালিয়েছে। আমাদের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়াতে এরকম নানান প্রতিবন্ধকতা তৈরি করে নির্বাচনী রাজনীতির মাঠকে অসম করে রাখা হলেও অভিভাবকতুল্য শিক্ষকদের বারংবার আশ্বাসে বিশ্বাস রেখে আমরা ডাকসু নির্বাচনের বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়ে সার্বিক সহযোগিতা বজায় রেখেছি। কোনো মিছিল, মিটিং কিংবা পাল্টা কর্মসূচি পালন না করে যথাযথ প্রক্রিয়ায় অভিযোগ তুলে ধরার কথা জানিয়ে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান জানান পূর্বের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে ছাত্রদল। তুলে ধরেন নানান অনিয়ম। তার মতে ছাপানো, সরবরাহ, ব্যবহৃত, বাতিল কিংবা ফেরতকৃত ব্যালট পেপারের সংখ্যা প্রকাশ করা হয়নি। 7 সেপ্টেম্বর 2025 তারিখে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায়। 7 সেপ্টেম্বর 2025 রাত 12:57 AM লেখা আছে। সুতরাং এটাকে ভুল প্রমাণিত করার কোনো সুযোগ আমাদের হাতে কিংবা আপনাদের হাতে নেই। ভোট কেন্দ্রের সঠিক তথ্য দেয়া হয়নি বলে একটি নির্দিষ্ট প্যানেল বাদে বাকিরা 18টি কেন্দ্র অনুসারে পোলিং এজেন্ট নিয়োগ দিতে পারেনি বলেও দাবি করেন আবিদুল ইসলাম খান। আগে ছাত্রলীগ ভোট কেন্দ্র দখল করত, ছাত্রদলের ভিপি প্রার্থী জোর করে ভোট কেন্দ্রে প্রবেশ করেছে, যে যেখানে আছেন আপনারা সবাই আসুন, ভোট দান করুন, ছাত্রদলকে প্রতিহত করুন। ব্যাপারটা ওরকমই ছিল এক প্রকার। এবং কি যেখানে গঠনতন্ত্রের স্পষ্ট উল্লেখ আছে আমাদের সেখানে যাওয়ার ভিপি জিএসদের সেখানে প্রদর্শনী করার অধিকার আছে। এই যে আমাদের উপর যে অন্যায় হয়েছে এর দায়ভার কে নেবে? তো আমাদের যে ব্যালট পেপারগুলোর নাম্বারগুলো দিতে গিয়েও এই পোলিং অফিসাররা আমাদেরকে বারবার মবেশ স্বীকার করেছে। অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্যের আগে ডাকসু নির্বাচনকে বৈধতা দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য ছাত্রদল প্যানেলের। ডাকসু হল সংসদ নির্বাচনে অস্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করার কারণে বিভিন্ন অভিযোগ ও বিতর্ক তৈরি হয়েছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নিম্নকক্ষে পিআর নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনে কোনো আলোচনা হয়নি। এমনকি সংবিধান সংস্কার কিংবা নির্বাচন সংস্কার কমিশনও নিম্নকক্ষে পিআর নিয়ে কোনো প্রস্তাব করেনি। ঐকমত্য কমিশনের বৈঠকে আলোচনায় অংশ নেওয়া দুটি দল এই তথ্য জানিয়েছে। তবে তারা বলছেন বিএনপি নোট অফ ডিসেন্ট দিলেও উচ্চকক্ষে পিআরের পক্ষে কমিশন, তাই জামায়াতে ইসলামী সহ 7 দলের নিম্নকক্ষে পিআরের দাবি এবং আন্দোলনকে নির্বাচন ঘিরে রাজনৈতিক উদ্দেশ্য পূরণের হাতিয়ার হিসেবে দেখছেন বিশ্লেষকরা। লাভলি বিথির রিপোর্ট। সংবিধান ও নির্বাচনী সংস্কার সহ রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনে দীর্ঘ 7 মাস ধরে রাজনৈতিক দলগুলোর সাথে চলছে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা। এই আলোচনায় গুরুত্ব পেয়েছে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বা জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব। বিএনপি সহ কয়েকটি দল ও জোটের আপত্তি থাকলেও এ নিয়ে ঐকমত্য হয়েছে কমিশনে।